উস্তাদ গাড়ি তো প্রায় আনলোড শেষের পথে, তাহলে আপনি বাড়ি চলে যান, আমি তেল মেল নিয়ে ভাড়ার টাকা নিয়ে গাড়ি সার্ভিসিং উঠে দিয়ে চলে আসতেছি। না, ওই তেল নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে না। মানে উস্তাদ তেল ছাড়া গাড়ি চালাবো কিভাবে? ওরে তেল ছাড়া গাড়ি চলে না সেটা তো আমি জানি, কছি তো তেল নিয়ে আর বাড়ি যাওয়া হবে না, আমি সেটা বলেছি। উস্তাদ কালকে সকালে ঈদ, তেল নিয়ে বাড়ি যাওয়া হবে না মানে আপনি কি করছেন? তাইলে শোন। কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনি এই জায়গায়? আসসালামু আলাইকুম ভাই, আমি আসছি তো আসার পিছনে একটা কারণ আছে। হাতে তো খুবই সময় কম। আমাদের এমডি সাহেব আপনারে তো মেল করছিল, আপনারে তো মেল করে পাইনি, সো আমাদের একটা অফার আছে। অফার? কি অফার? আমাদের কোম্পানির ডেলিভারির মাল সব শেষ, এখন 2 ট্রাক মাল এক্সট্রা রয়েছে, 30 লাখ টাকা দাম। এখন আপনি যদি অফার প্রাইজে নেন তাহলে আপনি 25 লাখ টাকায় পাবেন। কি নাম কি 5 লাখ টাকা লাভ, কিন্তু এখন গাড়ি পাবো কই? ঈদের গন ভাই, একটু তো গাড়ির সমস্যাই যাচ্ছে। টেনশন করতেছেন কেন? আপনার তো নিজস্ব গাড়ি আছে, সেটা দিয়ে মাল নিয়ে আসবেন। ও, আপনি তো ভালো কথা বলেছেন, সমস্যা নেই, আমি টাকা ব্যাংক ট্রান্সফার করে দিবেন, তাহলে মালপাতিটা ঠিকভাবে আপনি বুঝ করে দেবেন। তাহলে আপনাদের ডিউটা আমি রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো এনাই, তুই কনে রে? এই গাড়ি পার্কে নিয়ে এই জায়গায় চলে আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর পাঠাইলেন? হ্যাঁ খবর পাঠাইছি, মাল কি লাইবি গেছে? মহাজন ভাই, মাল তো নামে গেছে 4 ভাগের 3 ভাগ, আর 1 ভাগ রয়েছে, ওই শাকিল দেখি দেখে নামাচ্ছে। ও কাটি মাটি ঠিকঠাক গুনতেছ তো? মাল যেন আবার 19-20 না। এই গুরুত্ব দিয়ে বলবেন না, সমস্যা নেই। ডিরাম লোড দে 90 ডে দিয়ে আপার বাসায় যাবি, যাই ওই জায়গায় ডিরাম আনলোড করবি, করে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে চলে যাবি ঘোড়াশাল লোড দিতে। মানে আমি বিষয়টা বুঝলাম না ভাই। রাত পোয়ালি ঈদ, আমি এখন ঘোড়াশাল কি করতে যাবো? ওরে বেলা এখনো রয়েছে, ওই কিন্তু মাল লোড করে আসিয়া তুই ঈদের নামাজ পড়তে পারবি না। 5 লাখ টাকা সেভ পাইছি এবার এই মাল। মানে কি ভাই, গত বছর একবার ঈদ গেল, কুরবানির ঈদ রাস্তায় রাস্তায়, এ বছর কি আপনি চাচ্ছেন ঈদটা রাস্তায় করি? মাল কি এক গাড়ি? মাল তো হলো 2 গাড়ি, ওই বাহারুলের কলাম আর ডিরামিরাম সব লোড করা হয়ে গেছে। তুই অত কথা করছিস কেন? তোর এবার বেতন একটু ধরিয়ে দিবানে। আমার তো টাকা লাগবে না ভাই, আমার পরিবারের সাথে ঈদ করা লাগবে। প্রতিবার যদি এরকম অবস্থা হয়, ছোট বাচ্চাটা কান্নাকাটি করে, বাবার সাথে ঈদের মাঠে যাবে, সবার বাবারে নিয়ে যায় না। আমি এমন এক জগতে এসে পড়েছি যে সন্তানটারে ঈদের দিন একটু সময় দিতে পারে। কথা যা কইছি তাই শোন, যেন কথা 19-20 হয় না। আর আমি টিপ খাটে খাটে শরীরে চর্বি জমি গেছে, শরীরে চর্বি একদম সব ছাড়াই ফেলাবো। এরম কেন? আপনি কোন দিন রমজানে আমি 13টা টিপ মারলাম, কোন ড্রাইভার 13টা টিপ মারিস আপনার কোন দিন? তুই কি মাগনা টিপ খাটিস? তুই তো টাকার বিনিময়ে টিপ খাটিস। আর তুই কি চাস তোকে দুইজনে জানে পুরো থানার লোকজন সীমাইছিনি খাইতে বঞ্চিত থাক? ভাই, মানুষের আল্লাহ পাক এত অবর্ণন দেশে, আপনারে না দেখলি বুঝতাম না। আপনার গোডাউন পুরো সীমাইছিনি রয়েছে, ও আপনি এই সিজনে বেশি পারবেন? আপনি এখন 5 লাখ টাকার অফার পেয়ে গেছেন, হন্য গুড়ির মতো ছুটতেছেন। এ কথা কিন্তু ভুলে যাইস নে, আমি মহাজন, তুই ড্রাইভার। আমার গাড়ি চালাই, তোর হাড়িতে চাইল। যা আগে যা, টিভি যা, যা আনোয়ার কথা বলে শোনে না। আরে আল্লাহ উস্তাদ, এসব মহাজনের চোখ বাড়ে তো পেট বাড়ে না। গতবার কি হলো, 27 রমজানে টিপ নিয়ে আসলাম, আপনি বললেন আর একটা টিপ মাইরে আসি চল। কালকে সকালে আবার ঈদ, আপনি কাছে এখন টিভি যাওয়া লাগবে। বাড়ি এখনো বাজার সদাই করা হলে না, ঈদ কি রাস্তায় করতে হবে?